এআই থাম্বনেল চ্যানেল ডিলেট থেকে বাঁচুন। আমার এই ভিডিওটা যে দেখতেছেন এই ভিডিওটার থাম্বনেলও কিন্তু এআই, কিন্তু এআই রিলেটেড থাম্বনেল আপলোড করলে চ্যানেল পর্যন্ত ডিলেট হয়ে যায়। বড় ধরনের একটা বিপদের মুখে পড়বেন। আর আপনি বলতে পারেন ভাই আমি অনেক কাজ করেছি কিচ্ছু হয় না। ভাই নতুন রুল অনুযায়ী ইউটিউবে এআই রিলেটেড যত যাই করেন না কেন কয়েকটা জিনিসের জন্য ইউটিউব আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে এবং আপনাকে বলবে না যে আমি কেন আপনার চ্যানেলটা ডিলিট করেছি। একটা পলিসি ধরিয়ে দিবে, ওই পলিসির আগাবো মাথা কিছুই বুঝবেন না। সারাদিন আপনি পলিসি পড়লেও আপনি নিজেই বুঝবেন না আমি কি ভায়োলেশন করেছি। দেখুন আমি এই ভিডিওটা তৈরি করতেছি যারা এআই নিয়ে থাম্বনেল বানায়। আমি নিজেও এআই দিয়ে থাম্বনেল বানাই, কিন্তু আমার থাম্বনেল কিন্তু এআই না। এবার আপনাদেরকে বোঝাচ্ছি আমি আসলে থাম্বনেলগুলোকে কিভাবে কাজ করি। ধরুন আমি একটা থাম্বনেল বানিয়েছি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটা থাম্বনেল, আমি কিন্তু থাম্বনেল এআই থেকেই বানাই, বাট এআই থেকে থাম্বনেল বানালেও আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা না রাখলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। তো দেখুন আমি একটু ফটোশপে যাচ্ছি। তো এবার দেখুন এই থাম্বনেলটা কিন্তু আমি এআই থেকে বানিয়েছি, নর্মালি এআই থেকে বানিয়েছি এবং থাম্বনেলটা দেখতে কত সুন্দর। ওকে, সো এই যে থাম্বনেলটা আমি এআই থেকে বানিয়েছি না, এই থাম্বনেলটা আমি ডিরেক্ট আপলোড করব না। এটাই হচ্ছে মেইন ইস্যু। আপনি যাই করেন না কেন নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, কারণ ইউটিউব এখন হঠাৎ করে ধরে দিচ্ছে এবং নতুন চ্যানেলগুলো বেশি ধরতেছে। এবার কি করতে হবে আমি একটু বলে দিচ্ছি। আপনি মোবাইল থেকে করুন অথবা পিসি থেকে, আমি তো কম্পিউটার থেকে করি, কম্পিউটার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে এই থাম্বনেলটাকে ফটোশপের ভিতরে নিতে হবে। আপনি যদি ফটোশপ থেকে কাজ করেন তাহলে ফটোশপে নেবেন, আপনি নর্মালি যদি কোনো সফটওয়্যার থেকে কাজ করেন সেই সফটওয়্যার নেবেন। আমি হচ্ছে একটা নতুন উইন্ডো খুলতেছি, 1920 1080 ফরম্যাটে আমি করি কাজ, মানে আমি থাম্বনেলগুলো 1920 1080 বানাই। এবার এই জায়গাটাতে আমাকে এই থাম্বনেলটাকে ইম্পোর্ট করতে হবে। আমি থাম্বনেলটা ইম্পোর্ট করে নিচ্ছি। এই যে থাম্বনেলটা আমি ইম্পোর্ট করে নিলাম। এবার এই থাম্বনেলটা কিন্তু আমার এআই থেকে বানানো, আমার কিন্তু কোনো কাজ করতে হয়নি। এবার এই থাম্বনেলটাকে, এটা যদিও আমার ইউটিউবে পাবলিশ হয়ে গেছে অলরেডি, মানে এটাতে কাজ করা রয়েছে। এবার এটাকে যেটা করতে হবে আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে, জাস্ট এটাকে একটু বড় করে দিতে হবে, এই যে একটু হালকা বড় করে দিতে হবে। তাহলে কি হবে, ডাইরেক্ট এআই হলো না, আপনি কিন্তু একটু মডিফাই করেছেন। ওকে, এবার আপনাকে যেটা করতে হবে ভ্যালু অ্যাড করতে হবে। যেমন এই তীর চিহ্নটা আমি অ্যাড করেছি, তারপর এইগুলো আমি অ্যাড করেছি, তারপরে কয়েকটা জায়গায় কিছু কিছু এলিমেন্ট, কয়েকটা জায়গায় কিছু কিছু ইমোজি, এই জিনিসগুলো আপনাকে এই ভিডিওর থাম্বনেলটার ভিতরে অ্যাড করতে হবে, মানে শর্টকাটে। বা এই টেক্সটগুলো কিন্তু এআই দিয়েছে, হ্যাঁ এই টেক্সটগুলো এআই দিয়েছে। এবার ইউটিউবের এটাও এআই দিয়েছে, আমি লাইভ জিনিসটা অ্যাড করেছি। মানে আপনি নতুন করে ভ্যালু অ্যাড করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে কালারটাকে চেঞ্জ করতে হবে। আমি যেটা করি, আমি ফটোশপ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার থেকে আমি করি। এখান থেকে আমি জাস্ট এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি অথবা একটু কমিয়ে দিচ্ছি আমার ভিডিও পছন্দ অনুযায়ী। এবার আমি কালারটাকে যেটা করতেছি, কালার প্যানেলে গিয়ে কালারটাকে এখান থেকে আমি জাস্ট এই হলুদটাকে একটু কমিয়ে দেই। মানে নর্মালি এই ভিডিওটা এডিট, এই থাম্বনেলটা এডিট করা, তো এটার উপরে আবার এডিট করতেছি, তো এই কারণে এটা একটু কেমন যেন লাগবে। বাট আপনার নর্মাল থাম্বনেলটার থেকে কিন্তু এটা এখন একটু ক্লিয়ার হয়, একটু লালচে টাইপ থাকে, তো ওইগুলো একটু ফিক্স করে ফেলি। এখান থেকে জাস্ট একটু কমিয়ে দেই, তারপর রেডটা একটু বাড়িয়ে দেই যেন দেখতে সুন্দর লাগে, আবার হলুদটা একটু বাড়িয়ে দেই। ওকে, হলুদটা একটু বাড়িয়ে দিই। দেন এখান থেকে আমি একটু জাস্ট শ্যাডোটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেই, জাস্ট কমিয়ে দিলে যদি ভালো লাগে তাহলে কমিয়ে দিই। মানে হালকা একটু সবগুলো এখান থেকে একটু চেঞ্জ করে নিই। এটা আপনি মোবাইল থেকে যদি এডিট করেন মোবাইল থেকেও করতে পারেন, বাট এটা করবেন, এটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা জাস্ট এখান থেকে ওকে করে দেবো। এটা যদি আমি ওকে করে দিই তাহলে কিন্তু এই থাম্বনেলটা আমার নিজের হয়ে গেল, কারণ আমি কিছু ভ্যালু অ্যাড করেছি, থাম্বনেলটার কালার চেঞ্জ করেছি। এটা কোনোভাবেই এআই হবে না, আপনার ডিজাইন করা থাম্বনেল হয়ে যাবে তখন, এবং এটা থেকে কোনো প্রবলেম হবে না। বাট এআই রিলেটেড থাম্বনেল কিন্তু প্রবলেম করতেছে। ডাইরেক্ট মারবেন না, মানে ডাইরেক্ট আপলোড করবেন না এআই। যখন আপনি একটা থাম্বনেল বানাবেন, থাম্বনেলটাকে হালকা একটু কালার চেঞ্জ করে দিবেন অথবা থাম্বনেলটাকে একটু ক্রপ করে দিবেন, দুই একটা ইমোজি ডাউনলোড করে গুগল থেকে সেটা অ্যাড করবেন। সো এই জিনিসগুলো যদি না করেন তাহলে চ্যানেলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। আপনার যদি পুরনো চ্যানেল হয়, আপনার যদি ভেরিফাইড চ্যানেল হয় তাহলে তো আপনি বেঁচে গেছেন। বাট আপনার যদি নতুন চ্যানেল হয়, এই চ্যানেলগুলোকে টার্গেট করে চ্যানেল কিন্তু টার্মিনেট করে দেয়, ডাইরেক্ট টার্মিনেট করে দেয়। মানে আপনাকে বলবে না, আপনাকে একটা স্ট্রাইক দিবে না, আপনাকে একটা ভায়োলেশন দিবে না। ইউটিউব নতুন চ্যানেল প্রচুর পরিমাণে ডিজেবল করতেছে। আর আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার কয়টা চ্যানেল ডিজেবল হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কোনো ডিভাইস থেকে যদি চ্যানেল ডিলিট হয় ওই ডিভাইসে ভুলেও আর চ্যানেল খুলবেন না। ভালো চ্যানেল খুলে প্রফেশনালি কাজ করবেন, কাজ করা শুরু করবেন, 100-200 সাবস্ক্রাইব হবে, তারপরে চ্যানেলটা ডিলিট করে দিবে কোনো কারণ ছাড়া। আর কারণ একটাই, আপনার আগে চ্যানেল ছিল ডিলিট হয়েছে, ওই কারণে আপনার চ্যানেলটা ডিলিট করবে, মানে কোনো লজিক ছাড়া। এটাই এই মুহূর্তে ইউটিউব করতেছে, পরবর্তীতে কি করবে আমি জানি না। বাট এই মুহূর্তে একটু সাবধানে কাজ করতে হবে ইউটিউবে। আরও এরকম অনেক রুলস, অনেক ঝামেলা আসতেছে, যেগুলো ওভারকাম করার চেষ্টা আমি করতেছি এবং আমি সেগুলো আপনাদেরকে শেয়ার করতেছি ইউটিউবে অথবা আমার ওয়েবসাইটে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমি রেকমেন্ড করবো আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসবেন, ওখানে আইডিয়া পেতে পারেন কিছু। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।